ছোটবেলায় যখন আমাদের সব দাঁতের মধ্যে একটা দাঁত পড়ে যায়, তখন আমাদের জিভ বারবার যে দাঁতটা নেই সেই জায়গাতেই চলে যায়। স্কুলে যখন আমরা 10টা সাবজেক্টের মধ্যে 9টায় ভালো নম্বর পাই আর একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, আমাদের বাবা মা যেটা খারাপ হয়েছে সেটার জন্যই আমাদের বকে। দুপুরে খাওয়ার সময় সবকটা খাবার টেস্টি হলেও যদি একটা খাবার একটু নুন বেশি হয়, আমরা সেটার জন্যই মায়ের ওপর চেঁচাই। আমাদের ফেভারিট প্লেয়ার 5টা ম্যাচ ভালো খেলার পরে একটা খারাপ খেললে সেই খারাপ খেলার দিনটার জন্যই আমরা তাকে গালাগালি দিই। আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের 10টা দিক ভালো থাকলেও আমরা যদি একটা খারাপ দিক পাই, আমরা শুধুমাত্র তাকে তার সেই খারাপ দিকটার জন্যই দোষ দিই। এমনকি অনেক সময় সেজেগুজে বিয়ে বাড়ি যাওয়ার পরে সবার মধ্যে কেউ একজন যদি আমাদের বলে দেয় যে এই ড্রেসটা না তোকে ঠিক মানাচ্ছে না, সেই ছোট্ট কথাটা অনেক সময় পুরো বিয়ে বাড়ির আনন্দটাই মাটি করে দেয়। একটু ভেবে দেখুন, আমরা কতটা না পাওয়া জিনিসগুলোকে কেন্দ্র করে বাঁচি। আমরা নিজের মনকে কতটা অ্যালাউ করি যে সে 10টা ভালো জিনিসকে সাইড করে একটা খারাপ জিনিসকে কেন্দ্র করেই নিজের খুশি থাকা ডিসাইড করে। আর এটা শুধু একজন দুজন নয়, প্রায় প্রত্যেকজনেরই একই গল্প। আমরা খুশি থাকতে তো চাই, দুঃখকে নিজের জীবন থেকে দূর করতে তো চাই, কিন্তু ঘুরে ফিরে 10টা ভালো জিনিসের মধ্যে আমরা খারাপটাকেই ফোকাস করি। আর খারাপকে ফোকাস করে কিভাবে আমরা নিজেরা ভালো থাকতে পারি আর কি করে আমরা নিজেরা খুশি থাকতে পারি। খুশি থাকতে হলে আমাদের কারো কাছে খুশি চাইতে হবে না, দুঃখকে অ্যাভয়েডও করতে হবে না। শুধুমাত্র নিজেদের ফোকাসটা ওই একটা খারাপ জিনিসের থেকে সরিয়ে 10টা ভালো জিনিসের দিকে নিয়ে যেতে হবে। আমরা যত খারাপ দেখি, অন্যের বাজে দিকটা বেশি হাইলাইট করি, আদপে আমরা নিজেরাই নিজেদের আনন্দে থাকাকে, শান্তিতে থাকাকে দূরে ঠেলে দিতে থাকি। এবং এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আমার কাছে কি নেই, আমি কি পাইনি, যত বেশি আমি এগুলোতে ফোকাস করি, তত আনন্দ, খুশি, শান্তি থেকে আমি শতহস্ত দূরে চলে যাই। আর সেই জায়গায় যখনই আমার কাছে কি আছে, আমি কি কি ভালো জিনিস পেয়েছি, কোন কোন ভালো মানুষের সংস্পর্শ আমি পাচ্ছি, এগুলো যখন চিন্তা করি এবং এগুলোর জন্য যখন আমি ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই, আমার মনে খুশির পরিমাণ, আনন্দে থাকার পরিমাণ অনেক গুণে বেড়ে যায়। ঠিক এই জন্যই আমার ভিডিওতে কটা ডিসলাইক পড়লে আমি দেখি না, আমি শুধুমাত্র লাইকের পরিমাণটাই দেখি। আপনারাও আজকে থেকে এই জিনিসটা ট্রাই করুন, সবকিছুর খারাপ দিকটা দেখার বদলে ফোকাসটা ভালো দিকে করে দিন। দেখবেন আপনি সবসময় খুশিতেই থাকবেন। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম আপনাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং অন্যকেও খুশি থাকতে সাহায্য করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।